থার্মোমিটার দিয়ে ঘরে বসে কিভাবে নিজে নিজেই জ্বর মাপবেন তা আমি আজ দেখাবো মাত্র 2 মিনিটে। থাকুন আমার সঙ্গে। এটাই থার্মোমিটার, তোশিবা কোম্পানির। যে কোনো ওষুধের দোকানেই পেয়ে যাবেন, 100 থেকে 200-500 টাকার মধ্যে। প্রোডাক্ট কাঁচের, খুব ভালো মানের। জ্বর কখন কার আসে না আসে বোঝা মুশকিল, তাই প্রতিটি বাড়িতেই এরকম করে একটি থার্মোমিটার রাখা আমাদের জন্য জরুরি। উপরে আছে সি, দেখছেন সি, এটাকে ডিগ্রি সেলসিয়াস বোঝায়। আর নিচে আছে এফ, ফারেনহাইট। আর এই ফারেনহাইটের তাপমাত্রাটা আমরা নির্ধারণ করব জ্বরের ক্ষেত্রে। জি, 84 থেকে 100, 100 থেকে 108। আর আমরা যদি থার্মোমিটার একটু নাড়াচাড়া করি তাহলে দেখবেন মাঝখানে একটা কালো অংশ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? যে কালো 36-এর কাছেই, 35-36 উপরে। এই কালো, এটা সাধারণত পারদ দিয়ে তৈরি হয়ে থাকে। আর এটা যখন আপনার শরীরের তাপমাত্রা বৃদ্ধি হবে তখন এটা উপরের দিকে যাবে, উপরের দিকে 102, 104, 106, 108, এটা উপরের দিক যাবে। যত উপরের দিক যাবে তখন মনে করবেন আপনার জ্বরের তাপমাত্রা বেশি। আর এটা যখন আপনি জ্বর মাপবেন, শরীরে 3 অংশে জ্বর মাপতে পারবেন, একটা মুখ, একটা বগল আর একটা মলদার। আর যখন এটা আপনি জ্বর মাপবেন তখন এই যে নিচের এই অংশটা দেখছেন স্টিলের, এটা সুন্দরভাবে ভালোভাবে ধুয়ে নেবেন। এই অংশটা ভালোভাবে ধুয়ে নেবেন। ধুয়ে মুখে যদি ব্যবহার করতে চান তো ভালোভাবে ধুয়ে মুখে অন্তত 2 মিনিট ধরে রাখবেন। আর মুখের ব্যবহারের ক্ষেত্রে এটা জিভার নিচে অন্তত রাখবেন 2 মিনিট। যখন আপনি উপরের দিকে যাবে তখন বুঝতে পারবেন যে আপনার জ্বরের তাপমাত্রা বৃদ্ধি হয়েছে এবং আপনাকে ডাক্তারের কাছে যাওয়াটা একটু ভালো হয়। আর যখন জ্বর মাপবেন আপনারা তখন এই কালো পারদের অংশটা, পারদের কালোর অংশটা ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন যেন এই পারদের এই কালো অংশটা সবসময় 94 দাগের নিচে থাকে। এখন মূলত আপনার 98-এর দিকে আছে, তবে এটা সবসময় ঝাঁকিয়ে ভালোভাবে 94 নিচে রাখবেন, তাহলে আপনার জ্বরের তাপমাত্রাটা সঠিকভাবে পাওয়া যায়। আর জ্বরের ক্ষেত্রে সবসময় এফ, ফারেনহাইট, নিচের অংশটা আপনারা সিলেকশন করবেন, মানে ওটা নির্ধারণ করবেন জ্বর কতটুকু আছে না নাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে কাজ করে। আর এটা ভালো একটা জিনিস, খুব ভালোভাবে কাজ করে, রেটিংটা সুন্দর দেখায়। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ, আমার সঙ্গে থাকবেন। পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো আমি।